এই পিঠেটি দেখুন বন্ধুরা, দেখুন দেখতে কতটা লোভনীয়, খেতে কিন্তু খুব ভালো হয়। একবার পুরো ভিডিওটি দেখে বাড়িতে বানাবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন ভেতরটা কতটা আর উপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন। এই পিঠের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখুন বিউলির ডাল নিয়ে নিয়েছি, ডালটিকে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। চলুন বেটে নিই তাহলে। দিয়ে দেবো একটুখানি জল দিয়ে বেটে নিতে হবে। এই দেখুন বাটা হয়ে গেছে। দেখুন আতপ চাল নিয়ে নিচ্ছি, আতপ চালটিকেও 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটিকেও বেটে নিতে হবে। এখানে পরিমাণটা বলে রাখি, 1 কাপ বিউলির ডালের জন্য 1.5 কাপ আতপ চাল, তার সাথে নিয়েছি 1/2 কাপ চিনি, এটিকেও বেটে নিতে হবে। দেখুন বিউলির ডালটিকে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে। এই দেখুন ফেটানো হয়ে গেছে। এরপরে দেখুন সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দিতে হবে। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। দিয়ে দিতে হবে একটুখানি লবণ। একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটি ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দেবো সাদা তেল, তারপর দিয়ে দেবো 2 হাতা ব্যাটার। গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নিতে হবে মোটামুটি 1 থেকে 2 মিনিট। এই দেখুন এক পিঠটি হয়ে গেছে, উল্টে দিতে হবে। তারপর আরেকটি পিঠ ভেজে নিতে হবে। এই দেখুন পিঠেটি আমার মোটামুটি কমপ্লিট। তারপরে দেখুন তুলে নিতে হবে। দেখুন 2 পিঠেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা সিম্পল বানানো। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তারপরে তো কথা।